গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো প্রথম বছর আমার চলে আসছে আমার আপু আর কি, নাজমিন সুলতানা আপু আর মিতুল ইসলাম মুন্নি। আপনাদের দীর্ঘদিন আসলে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল হ্যাপি নিউ ইয়ার। তো আর বুক বলা ভালোবাসা। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওরা দেখেন অবশ্যই দেখবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর এই দুটা মানুষ সবসময়ের জন্য সর্বদা চেয়ে যায় আমাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনাদের দোয়া থাকলে আর আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ এটা সম্ভব। আর আমি আসলে গেছে বছর হ্যাপি নিউ ইয়ারের দিনে আমি শাড়ি দেই, ওনাদের গিফট করি। তো এবারও আবার আমার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল যে আমি আমার আপুদেরকে এবার 3 পিস দিব। তো কতটুকু কি দিতে পারছি জানি না, তবে আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। ওনারা খুশি থাকলে আমিও খুশি থাকি, যেহেতু আমরা একটা পরিবার। আর ওনাদের ওনাদের ছোট বোন আমি। তো আমার পক্ষ থেকে আর কি সামান্য একটা উপহার ওনাদের জন্য দিছি, দুই আপুকে। দেখেন কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে এটা আপনারা ওর ফেস দেখেন নাই, তবে ওর একটা গান আছে সীমা, উনি আমাকে এই 3 পিসটা দেন। অনেক রিকোয়েস্ট করে যে আমি জানি 3 পিসটা পরি। তো সবাই আসলে একটা মানুষ তো সবার কাছেই ভালো হতে পারে না, সবার মন রক্ষা করতে পারে না। তো একজন একজন করে স্যাক্রিফাইস করা আমাদের ভিতরে এটা সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি স্যাক্রিফাইস জিনিসটা না থাকে তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা টিকে থাকা যাবে না, ওখানে টিকে রাখতে পারবো না যত যাই করি না কেন। তো আমাকে ফুল সাপোর্ট দেয় আর আমি ওর আশা পূর্ণ করার চেষ্টা করছি যতটুকু আমাকে দিছে খুশি হয়ে। তো আপু, তোমরা কিছু বলতে পারো, তোমাদের কেমন মিথিলা লাগতেছে? আপু তো বলছে এখন আমাদের মুন্নি আপু কিছু বলুক, তারপরে তো আমি আসি। সর্বশেষ হচ্ছে আমাদের এস কে নাজমিন সুলতানা ম্যাম বলবে। তো আসলে ও বলছে যে মন রক্ষা করতে। তো একটা কথা বলতে চাই, মানে আমিও চাইছিলাম যে হ্যাপি নিউ ইয়ারে সেজন্য আমার দেওয়া ছোট্ট গিফটটা পরে এবং আমার অনেক ভালো লাগতো। কিন্তু ও হচ্ছে একটা মানুষ, তো হ্যাপি নিউ ইয়ারে কয়জনের মন রক্ষা করবে। মূলত বিষয় হচ্ছে সে যদি মানে আমাদেরকে একটু কষ্টও দেয়, তারপরে সেটা কষ্ট মনে হবে না, কারণ এটা আমরা মেনে নিব। কিন্তু ওই মানুষটাকে দিলে হয়তো সে মেনে নিতে পারবে না, এজন্য সে কি করলো, হ্যাপি নিউ ইয়ারের আগে আমার ছোট দেওয়া গিফটটা সে পড়েছিল এবং আপুও পড়েছিল। তাতে আমি খুশি, মন খারাপ না। তবে আমি মনে করি যে আমাদের থেকে আশেপাশে যারা আছে তারা যেন ভালো থাকে এবং মিথিলাকে আরো বেশি ভালোবাসে, বেশি সাপোর্ট করে, এটাই আমরা চাই। মূলত বিষয় হচ্ছে আমাদের মন রক্ষা করাটা হচ্ছে বড় বিষয় না। আমাদের তিনজনের মধ্যে যত রাগারাগি হোক, ঝগড়া হোক, অভিমান হোক, আবার কিন্তু আমরা কি হয়, মানে আমাদের সম্পর্কটা এমন, আমরা ফোনে কিন্তু খুব রাগারাগি করি, কথা বলবো না, এত অভিমান, মানে দেখা গেছে যে কেউ কারো মুখও দেখতে চায় না। কিন্তু যখন আবার একসাথে হয়ে যাই, সব ভুলে যাই যে 5 মিনিট আগে কি হয়েছিল। তাহলে বোঝেন যে আমাদের সম্পর্কটা কিরকম। আমাদের সম্পর্কটা কখনোই ভাঙবে না, সেটা যাই হোক। তবে সবার আগে জানাতে চাই আপনাদেরকে শুভ নববর্ষ। এই জানি, এই জানুয়ারি আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জীবন থেকে কিন্তু একটি করে বছর চলে যায়। আমরা হ্যাপি নিউ ইয়ার নিয়ে অনেক আনন্দ করি, অনেক কিছু করি, কিন্তু আমাদের তার সঙ্গে এটা জিনিসও ভাবা উচিত যে আমাদের জীবন থেকে কিন্তু একটি বছর চলে যাচ্ছে। তো আমি আশা করব এই বছরটিতে আমরা ভালো কিছু করার চেষ্টা করব এবং ভালো কাজ করব। নিঃশ্বাসের কথা বলা যায় না, কখন কার মৃত্যু হয়ে যায়। তো আমি এই কামনাই করব যে এই বছর আপনারা সবাই ভালো থাকেন, মিথিলাকে সাপোর্ট করেন এবং এই বছরটাতে অন্তত সবাই ভালো কাজ করার চেষ্টা করেন, আমি এটুকুই বলবো। যাই হোক, যেহেতু আমাদের এসকে মিথিলা আপু, আমাদের মিথিল ইসলাম মুন্নি আপু আপনাদের মাঝে অনেক কথা তুলে ধরেছেন। তো আশা করি যে এর বাইরে তো আমার নতুন কিছু বলার নাই। তবে সবার কাছে এটা প্রত্যাশা থাকবে যে অতীতে কি হয়েছে না হয়েছে সব দুঃখ কষ্ট ভুলে আগামী দিনগুলোতে যেন আমরা নতুন করে নিজেদেরকে তৈরি করতে পারি। আর এটা সবসময় মনে রাখবেন যে আসলে নিজের লাইফটা নিজের কাছে অনেক বড়, কখনোই নিজেকে ছোট মনে করবেন না, আর কখনোই নিজের প্রতি কখনো ঘৃণা নিয়ে আসবেন না। কারণ আপনার লাইফটা আপনার কাছে গুরুত্ব না থাকলেও দেখা যাবে যে আপনার জন্য এরকম অনেক ব্যক্তি আছে যারা আপনাকে মিস করে বা আপনাকে অনেক ভালোবাসে বা আপনার কারণে সে বেঁচে আছে। তো তাদের কথা চিন্তা করে আপনার লাইফটাকে আপনারা ভালোবাসবেন।
নিজেকে ভালোবাসবেন অবশ্যই অবশ্যই, কারণ আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে মূল্য দিবে। কিন্তু আপনি যদি নিজেকে হেয় মনে করে আপনি থেমে যান, আপনি হেরে যান, তখন কিন্তু আপনার পিছনে কেউ থাকবে না, বরং কি করবে জানেন, আপনার উপরে পাড়া দিয়ে সে সামনের দিকে চলে যাবে এবং তার যে উদ্দেশ্য, তার যে টার্গেট, সেটা সে ঠিকই পূরণ করবে, আপনি নিচে পড়ে থাকবেন। অতএব নিজেকে কখনোই মনে করবেন না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, বা আমার লাইফের কোনো গুরুত্ব নাই। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের পরিবারকে ভালো রাখুন এবং নিজের জন্য কিছু করুন, যাতে অন্যের করুণা নিয়ে, অন্যের প্রত্যাশায় আপনাকে বাঁচতে না হয়। তাহলে আমি মনে করি দুঃখ কষ্টও কম থাকবে এবং আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নিজের লাইফটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমার এটাই প্রত্যাশা সবার কাছে, যত যাই কিছু হয়ে যাক না কেন, নিজেকে কখনোই ছোট মনে করবেন না, নিজেকে অবহেলা করবেন না, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনের দিকে নিয়ে যান, নতুন উদ্যমে, নতুন উৎসাহে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আমরাও আছি আপনাদের পাশে যতটুকু পারি আনন্দ দেওয়ার জন্য। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, সবাই অনেক অনেক ভালো থাকবে।